আসসালামু আলাইকুম। আইসা পড়লাম মাওয়া ঘাটে ইলিশ মাছ খাইতে। সো এই যে আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে এই কড়াইয়ের উপরে। আমরা একটি ইলিশ মাছ নিয়েছি। আমরা মোট এসেছিলাম চারজনে। চারজনের জন্য এখানে রান্না হচ্ছে, মানে ফ্রাই হচ্ছে। বেগুন নিয়েছিলাম 6টা এবং মাছ নিয়েছি একটা। সো আমাদের জন্য খুবই স্পেশালভাবে রান্নাটা করে দিচ্ছে। আমাদের জন্য না, সকলের জন্যই স্পেশাল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কিভাবে কি রান্না হবে, এবং আমরা আমাদের পছন্দ মতো তার থেকে নিচ্ছি। যেরকমটা আমাদের পছন্দ উনি সেভাবেই দিচ্ছেন, এবং আমাদের মাছটা উনি খুব ভালোভাবে ফ্রাই করে দিচ্ছে তেলে ভেজে ভেজে। সো পদ্মার ইলিশ আমাদের কাছে খুবই মজাদার এবং একটি লোভনীয় খাবার। ইলিশ আসলে নামটা শুনলেই বাঙালির ভেতর থেকে কেমন যেন একটা আবেগ জাগে। সো এই মাছ শুধু খাবার নয়, এটা এক টুকরো ইতিহাস। যেমনটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে সকলেই আমরা দেখেছি যে ইলিশের প্রতি আমাদের একটা আবেগ ভালোবাসা কাজ করে। আমরা সকলেই চাই এই মাছটা সাদরে গ্রহণ করতে। সময়ের পরিক্রমায় অনেক সময় অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, অনেকে খেতে পারে না, বা অনেক সময় দামটা মানে নাগালের মধ্যে থাকে না। সো তারপরও আমরা চেষ্টা করেছি এখানে এসে নিজের চোখের সামনে ভেজে তারপরে খাওয়ার, যাতে খাওয়া যায়। সো এই যে রূপালী মাছ কড়াইতে তেলের ঝাঁঝে ভেজে উঠেছে, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের প্লেটে দিচ্ছে সরিষা, খাঁটি সরিষা দিয়ে ভাজা হচ্ছে, এবং আমরা তেলটা নিচ্ছি তার থেকে একটু বেশি বাড়িয়ে, সকলের থেকে আলাদা করে, যাতে আমাদের খেতে সুস্বাদু লাগে এবং আমরা খুব তৃপ্তি করে খেতে পারি। কারণ এটা আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এই জিনিসটা এভাবে এভাবে করেই এনজয় করব। সো গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত মাছটি পেয়ে যাচ্ছি এই মুহূর্তে। আমরা আমাদের খাবার নিয়ে ব্যস্ত। সো থ্যাংক ইউ এবং ওয়েলকাম ভিডিও দেখার জন্য।